সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছেন একটি গাড়ি, যা শুধু দেখতে নয় চালাতেও পুরোপুরি কার্যকর। অবাক করা এই গল্পের নায়ক একজন কাঠমিস্ত্রি মিশেল রোবিয়া। তার হাতের কাজ যেন এক জাদু। আধুনিক যন্ত্রপাতি কিংবা ইলেকট্রনিক মোটরের সাহায্য ছাড়াই তিনি বানিয়েছেন এমন একটি গাড়ি যাকে বলা হচ্ছে গরিবের ল্যাম্বরগিনি। তার এই অসাধারণ সৃষ্টি তৈরি করতে সময় লেগেছে 5 বছর। প্রায় 5000 ঘন্টা ধরে নিখুঁত কারিগরি দক্ষতায় তিনি তৈরি করেছেন এই গাড়ি। ফলের কাঠ দিয়ে তৈরি এই গাড়ি যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। গাড়ির বাইরের কাঠামো থেকে ভেতরের প্রতিটি অংশ সবকিছুতেই রয়েছে শিল্পের ছোঁয়া। গাড়ির সামনের ঢাকনা ঢেউ খেলানো নকশা, কাঠের পাখাগুলো যা 65টি কাঠের টুকরো দিয়ে বানানো, সবই প্রমাণ করে মিশেলের নিখুঁত কারিগরি দক্ষতা। কাঠের মূল অংশ থেকে এক টুকরো নিখুঁতভাবে কেটে বিশেষ রজন দিয়ে তা মজবুত করা হয়েছে। তবে মজার ব্যাপার হলো পুরো প্রক্রিয়ায় কোনো ছাঁচ বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি। গাড়ি চালানোর জন্য পুরনো একটি 2CV গাড়ির 602 সিসি ইঞ্জিন ব্যবহার করেছেন মিশেল। কিন্তু বাইরের কাঠামোই নয়, গাড়ির ভেতরের প্রতিটি অংশ কাঠ দিয়ে তৈরি। স্টিয়ারিং হুইল, গিয়ার থেকে শুরু করে আসনের কাঠামো, সবখানে তার নিখুঁত কারিগরি প্রতিভার ছাপ স্পষ্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মিশেল প্রথমবার এই গাড়ি বানানোর অনুপ্রেরণা পেয়েছিলেন 2011 সালে লা মোট ভেবরনে একটি বড় 2CV সমাবেশে। সেখান থেকে ফিরে তিনি ভাবলেন, কাঠ দিয়ে কি একটি চলমান গাড়ি বানানো সম্ভব? সেই ভাবনা থেকেই শুরু হয় তার এই যাত্রা। এই গাড়িটি পরে ফ্রান্সের মবাজ এ নিলামে তোলা হয়, যার সম্ভাব্য দাম ধরা হয়েছিল 1.5 থেকে 2 লাখ ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। কিন্তু মিশেলের জন্য এই গাড়ি কেবল বিক্রির বস্তু নয়, এটি তার স্বপ্ন, তার ভালোবাসা। তিনি বলেন, এই গাড়ি আমার মেয়ে, আমার 3 ছেলে আছে, কিন্তু এটি আমার একমাত্র মেয়ে। আজকের দিনে যখন প্রযুক্তি আর আধুনিকতার সঙ্গে পাল্লা দেওয়ার প্রতিযোগিতা চলছে, মিশেল সেখানে মনে করিয়ে দেন ভালোবাসা আর সৃষ্টিশীলতা দিয়েও অসাধারণ কিছু করা সম্ভব। কানিস ফাতেমা শিমু, RTV।